আধুনিক যুদ্ধ কৌশলের সমীকরণ এক নিমিষে বদলে দেওয়া মধ্যপ্রাচ্যের নতুন আতঙ্ক খাইবার শেকান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোটি কোটি ডলারের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা বুর্জ দুমড়ে মুচড়ে দিয়ে ইরান প্রমাণ করে দিয়েছে কেন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তাদের সামরিক শক্তির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। পেন্টাগনের আধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট ট্র্যাকিং কিংবা ইসরায়েলের বিশ্বখ্যাত এয়ার ডিফেন্স কোনো কিছুই ইরানের এই নিখুঁত ও প্রাণঘাতী অস্ত্রকে পুরোপুরি থামাতে পারছে না। কিন্তু কি এমন বিশেষত্ব আছে খাইবার শেকানে যা মার্কিন ও ইসরায়েলি সেনাকর্তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে? খাইবার শেকান ইরানের সামরিক সক্ষমতা ও কৌশলের এক দূরদর্শী মাস্টারপিস। প্রায় 900 মাইল দূরের লক্ষ্যবস্তুতে এক চুল পরিমাণ বিচ্যুতি ছাড়াই আঘাত হানতে সক্ষম খাইবার শেকান। ইরানের তৈরি অন্যান্য পুরনো ক্ষেপণাস্ত্রগুলোর উৎক্ষেপণের আগে দীর্ঘ সময় ধরে তরল জ্বালানি ভরতে হতো, যার ফলে শত্রুপক্ষের স্যাটেলাইট বা যুদ্ধ বিমান সহজেই উৎক্ষেপণের আগেই সেগুলোকে চিহ্নিত ও ধ্বংস করতে পারত। কিন্তু খাইবার শেকানের ক্ষেত্রে এই চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। এটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত, ফলে এটি 24 ঘন্টা জ্বালানি পূর্ণ ও উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ভূগর্ভস্থ গোপন সাইলো বা ট্রাকে সংরক্ষণ করা যায়। শত্রু টের পাওয়ার আগেই নিমেষের মধ্যে অত্যন্ত দ্রুতগতির মোবাইল লঞ্চারে তুলে আকাশে উড়িয়ে দেওয়া যায় এই দানবীয় অস্ত্রকে। মার্কিন বা ইসরায়েলি স্যাটেলাইট নজরদারি চালানোর আগেই খাইবার শেকান বাতাসে গর্জন তুলে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায়। তবে এই ক্ষেপণাস্ত্রের আসল ক্ষমতা প্রকাশ পায় উড্ডয়নের শেষ পর্যায়ে। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহাকাশ বা বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে উঠে একটি নির্দিষ্ট পরাবৃত্তাকার বা কার্ভড পথ ধরে সোজা লক্ষ্যবস্তুর দিকে নেমে আসে। ফলে এদের গতিপথ আগে থেকেই গণনা করা সহজ এবং এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর দিয়ে সহজেই এদের ধ্বংস করা যায়। খাইবার শেকান ঠিক এই জায়গাতেই প্রতিপক্ষকে ভ্যাবাচাকা খাইয়ে দেয়। এর সামনের অংশের ওয়ারহেডে রয়েছে পৃথক ছোট ইঞ্জিন। মূল ক্ষেপণাস্ত্র থেকে বিস্ফোরকবাহী ওয়ারহেডটি আলাদা হয়ে যাওয়ার পর এটি ঘন্টায় প্রায় 6000 মাইল সুপারসনিক বেগে ছুটতে থাকে। সবচেয়ে মারাত্মক বিষয় হলো আকাশে ধেয়ে যাওয়ার শেষ মুহূর্তে এটি হঠাৎ করে নিজস্ব গতিপথ পরিবর্তন করতে পারে। রাডারকে পুরোপুরি বিভ্রান্ত করে দিয়ে ভিন্ন গতি ও ভিন্ন অ্যাঙ্গেল থেকে এটি দুর্ভেদ্য আয়রন ডোম কিংবা মার্কিন প্রতিরক্ষা বুর্জ ভেদ করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আছড়ে পড়ে। যুদ্ধক্ষেত্রে ইরানের আক্রমণের কৌশল আরও বেশি বুদ্ধিদীপ্ত। মার্কিন সামরিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী তেহরান কখনোই শুধু খাইবার শেকান একা ছোড়ে না, এরা একে প্রয়োগ করে একটি সমন্বিত সাইবার ও মেকানিক্যাল স্ট্র্যাটেজির অংশ হিসেবে। একই সাথে উচ্চগতির সুইসাইড ড্রোন, অপেক্ষাকৃত সস্তা ও পুরনো ক্ষেপণাস্ত্র এবং আধুনিক খাইবার শেকান একের পর এক ছোড়া হয়। পেন্টাগনের অত্যাধুনিক রাডারগুলো যখন ড্রোন আর পুরনো ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ফায়ার করতে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক সেই বিশৃঙ্খলার সুযোগে খাইবার শেকান প্রতিরক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে সেঁধিয়ে গিয়ে শত্রুর মূল ঘাঁটিতে আঘাত হানে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে বিমান বাহিনীর কমান্ড সেন্টার কিংবা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সেনার কৌশলগত রাডার সিস্টেম, ইরানের প্রধান টার্গেট কিন্তু স্পষ্ট। খাইবার শেকানের আঘাত মার্কিন বাহিনীর নিরাপত্তা ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এমনকি মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান জোসেফ ভোটেলের মতো শীর্ষ সেনাকর্তারাও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরান কেবল যুদ্ধ করছে না, প্রতিটি উৎক্ষেপণ থেকে প্রাপ্ত ডেটা পর্যবেক্ষণ করে প্রতিনিয়ত নিজেদের আক্রমণের কৌশল উন্নত করছে।